চারিদিকে যা ঘটনা প্রবাহ, সমস্ত শিক্ষক শিক্ষিকাগণকে বলবো যে বিদ্যালয় টাইমের মধ্যে যে কোনো ছোটখাটো যে কোনো ঘটনা এগুলোকে ছোট করে দেখা যাবে না। হাত পা কেটে যাওয়া থেকে পায়ে কাটা ফোটা বা যে কোনো দুর্ঘটনা বা যে কোনো অভাব অভিযোগকে আর ছোট করে দেখবেন না। ছোট খাটো হিসেবে নয়, সঙ্গে সঙ্গে সতর্কতা অবলম্বন করতে হবে এবং সতর্কতার প্রাথমিক পদক্ষেপ হলো সেই ছাত্র বা ছাত্রীটির বাড়িতে অভিভাবককে খবর দেওয়া। আমরা করি প্রত্যেকেই, অভিভাবককে খবর দিই না তা নয়, বা তার চিকিৎসা বা যত্ন করি না তা নয়, তবুও আবার এটা রিমাইন্ডার দেওয়া বা মনে করানো বা স্মৃতিচারণ করানো দরকার বলেই মনে করি। এবং আমার নিজের ক্ষেত্রেও এটি মনে করি যে যে কোনো ঘটনাকে ছোট নয়, স্কুল অ্যাপয়েন্টমেন্টের টাইমের মধ্যে ছোট ছোট বাচ্চাগুলো যদি কোনো অভাব অভিযোগ বা কোনো মানে অজান্তেই কোনো ঘটনা ঘটে যায়, সেগুলোকে খুব সতর্কতার সাহায্যে মোকাবেলা করতে হবে এবং অভিভাবককে খবর দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। আমরা সবাই করি, তবুও জাস্ট এটা অ্যাটেনশন, এটা রিমাইন্ডার যে সমস্ত ঘটনা গুলো ঘটছে চারিদিকে। এক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন দেখা দিয়েছে যে সাপের কামড়ে ছাত্রের মৃত্যু, ধৃত প্রধান শিক্ষক, এই ঘটনাতে আলোচনা হবে। বস্তুত একথা বলতেই হয় যে কোনো ছাত্র যদি শিক্ষক মহাশয়কে এসে বলেন যে সাপে কামড়েছে, তাহলে মনে হয় এমন কোনো স্যার বা ম্যাডাম বা দিদিমণি বা বিদ্যালয় কর্মী আছেন যে তাকে হাসপাতালে না পাঠিয়ে তাকে ডেটল লাগিয়ে দেবে বা ঠিকঠাক সাপে কামড়ের যে বাঁধন, সে বাঁধন টাধন দিয়ে অভিভাবককে ডেকে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করবেন। এটা আমার অন্তত বলে মনে হয়। তবে যে চিত্র দিনের পর দিন শিক্ষাঙ্গনে উঠে আসছে, বিশেষত মফস্বল গ্রাম বাংলায়, একটা মানে শিক্ষকদেরকে ঘৃণা বা বিদ্বেষ বা হেয় করার একটা প্রবণতা, ট্রেন্ড যাকে বলা হয়, চলছে। এ তদন্ত হওয়া প্রয়োজন। প্রত্যেকটি মৃত্যু দুর্ভাগ্যজনক, তবে মৃত্যু নিয়ে কোনো রাজনীতি কাম্য নয়। এখন প্রশ্ন হয় যে ছেলেটি কি বলেছিল যে সাপে কামড়েছে? ছেলেটি কি দেখতে পেয়েছিল সাপ? এটুকুটা হয়তো আর জানা যাবে না। আবার যেটা খবরে প্রকাশ যে মানে যে ঘটনাটা ঘটেছে, হসপিটালে নিয়ে যাওয়ার পরিবর্তে বাবা মা নাকি টিউশনে পাঠিয়েছিল। তো ছেলেটি যখন অসুস্থ, বাবা মা কি বুঝতে পারলো না টিউশনে গেল কেন? যাই হোক, এটা খুব মর্মাহত। শুধু এটুকুটা বলতে চাই যে এটার তদন্ত প্রয়োজন আছে। একদম ঠিক যে শিক্ষকদের একটা শ্রেণী শত্রুতে পরিণত করে দেওয়া, কোন রকম তদন্ত ছাড়াই গ্রামবাসীকে হয়তো খুশি করতেই প্রধান শিক্ষককে গ্রেপ্তার, নাকি কি ব্যাপার? এই রহস্যগুলো উদ্ঘাটন হওয়া দরকার আছে। প্রত্যেকটা শিক্ষককে আরো সতর্ক হতে হবে, শুধু গ্রাম বাংলা নয়, সমস্ত স্তরের শিক্ষকদের।
বিদ্যালয় চালাতে গিয়ে বিভিন্ন সমস্যার সমাধান হতে হয়। সমাধান করতে না পারলে বিস্তর সমস্যার সৃষ্টি হয়। তাই এই রিমাইন্ডার যে ছাত্রছাত্রীদের ছোট হোক বড় হোক যে কোনো সমস্যা সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক বা শিক্ষাকর্মী, স্কুলের সঙ্গে যুক্ত প্রত্যেকেরই সেটার সঙ্গে কোনো প্রকার কম্প্রোমাইজ করা চলবে না। সঙ্গে সঙ্গে অ্যাটেনশন এবং তার পরিচর্যা, ডাক্তার ডেকে পাঠানো থেকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা, অভিভাবককে খবর দেওয়া, ফার্স্ট এড ট্রিটমেন্ট, এগুলো করতে হবে। শিক্ষকদের ফার্স্ট এড ট্রিটমেন্টের ট্রেনিংও দেওয়া হয়েছে। তবে একজন শিক্ষক কত করবেন? সব স্কুলের তো সমস্যা একরকম নয়, বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম সমস্যা রয়েছে। এখন বন্যার সিজন, এমনিতেই সাপ পোকামাকড় এগুলোর প্রাদুর্ভাব বেশি, বিভিন্ন স্কুল জলে ডুবেছে। এখন এই যে স্কুলটার কথা সংবাদ মাধ্যমে জানতে পারছি, তার পারিপার্শ্বিক অবস্থা কেমন। যদি সাপের উপদ্রব বেড়ে থাকে তাহলে সেক্ষেত্রে ব্লিচিং পাউডার বা অন্যান্য প্রোটেকশন, আর তাছাড়া আবার মিড ডে মিলের জন্য ইঁদুরও থাকে, ইঁদুর থাকলে সাপ আসে, অনেক রকম সমস্যা আছে। যাই হোক, ছাত্রটা যে অকালে চলে গেল, এ আর ফেরত দিতে পারবে না, স্কুল পারবে না, কোনো শিক্ষকও পারবে না। বাবা মার ওর অকালে খালি হলো। তবে যে প্রবাদ আছে যে বাঘের দেখা আর সাপের লেখা, এ তো কেউ খণ্ডাতে পারে না, এ তো বিধির বিধান। তাই শোকার্ত পরিবার এবং প্রত্যেকটি ছাত্রছাত্রীও শোকার্ত থাকবে স্কুলের, এবং সকলের প্রতি সমব্যথী। অ্যাকচুয়ালি এই ঘটনা শোনার পর অত্যন্ত মর্মাহত। যাই হোক, ভালো থাকবেন। অবশ্য আপনারা মতামত দেবেন। আপনারা দেখছেন নিমতি আদর্শ, আপনাদের সঙ্গে আমি শিবরাম।